يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم তুফলিহুন। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াত নাজিল করে সারা দুনিয়ার মুমিন যারা তাদের জন্য আল্লাহ তাআলা পরামর্শটি দিচ্ছেন। এটা শুধু মুমিনদের জন্য, সারা দুনিয়ার অনেক মানুষ আছে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধানটি দেননি, শুধু মুমিনদের জন্য। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে মদকে হারাম করে দিলেন। কিন্তু দুনিয়ার দিকে যদি বাস্তবতায় সারা দুনিয়ার দিকে আমরা তাকাই, দেখতে পাই অনেক মানুষেরা তারা এটা হালাল করার জন্য মহাব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মদ তোমাদের জন্য হারাম, ওয়াল মাইসিরু, তোমাদের জন্য জুয়াও হারাম। এরপর ওয়াল আনসাব, মূর্তি পূজা, এই মূর্তি পূজার ব্যাখ্যায় তাফসিরে কারক মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক ভাবে অর্থ করেছেন। কোন ব্যক্তির পূজা করাটাও এটা শিরকের মধ্যে শামিল হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে ভাগ্য নির্ধারণকারী তীর, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন এবং আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। আমার ভাইয়েরা, এই শয়তানের কাজকে মানুষ মূল্যায়ন করতে গিয়ে এখন দুনিয়ার দিকে তাকান, দেখা যাচ্ছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ যে 4টা জিনিস আল্লাহ ডাইরেক্ট ঈমানদারদের জন্য হারাম করে দিলেন, আজ দুনিয়ার ময়দানে মানুষগুলি এগুলি হালাল করা নিয়ে ব্যস্ত রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا يدخلون الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সালাসাতুন, 3 প্রকার মানুষ, 3 শ্রেণীর মানুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করছে না, করবে না। রাসূল বললেন 3 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এই 3 প্রকারের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যাদের নাম ঘোষণা করলেন সেটা হলো মুদমিনুল খামর, যারা মদ পান করে, নেশা দ্রব্য নিয়ে ব্যস্ত। এখানে নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, নিশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এগুলোর ব্যাপারে বর্ণনা করে বললেন, এই কাজগুলি যদি কেউ করে তার জন্য কি জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম। 3 প্রকার মানুষের জন্য আল্লাহর রাসূল জান্নাতকে হারাম করে দিলেন।
তার 1 নম্বর হলো সর্বদা নিশা দ্রব্য প্রাণকারী। এর মধ্যে মদ, জুয়া, মদ, এরপরে ইত্যাদি যত নিশাদার দ্রব্য আছে সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। 2 নম্বর যাদের নাম ঠিক ঘোষণা দিলেন অকাতিউর রহমি। 2 নম্বর হলো ওই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম বা জান্নাতের প্রবেশ করছে না যদি বিনা তওবায়, অপরাধটা করার পরে তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে। কেননা রাসূলের এই হাদিস দুনিয়ার কেউ উল্টানোর কোনো সুযোগ নাই, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি বলেননি, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কল এসেছিল, বার্তা এসেছিল, সাউন্ড এসেছিল। রাসূল এমনি বানিয়ে বানিয়ে কোনো কথা বলেননি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে যেই ঘোষণা দিয়েছিলেন এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী 2 নম্বর অকাতিউর রহমি। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা থাকবে এরাও কি জাহান্নামে যাবে? জান্নাত তাদের জন্য হারাম, জান্নাতে প্রবেশ করছে না। কেননা এমন শব্দ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ইয়াদখুলুনাল জান্নাতা। 3 প্রকার মানুষের জন্য যে রাসূল বললেন তার মধ্যে ইয়াদখুলুনা, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টি কালের মধ্যে আছে। তাই আমরা অবশ্যই 2 নম্বর যে পয়েন্টটা পেলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকে আমরা এটা কিয়ামতের আলামত ধরতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিন্ন হাদিসের মধ্যে, কিয়ামতের আগে কেউ কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নর হিড়িক পড়ে যাবে। কেউ কাহারও পরিচয় দিতে চাইবে না, নিজে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা 2 নম্বরটা অবশ্যই অকাতিউর রহমি, এটা মেনে চলার জন্য চেষ্টা করব। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যদি আমরা করি তাহলে পরকালে আমাদের জন্য জাহান্নাম। এরপরে 3 নম্বর যেটা অমুসাদ্দিকু বিসসিহরি, যারা জাদুকে বিশ্বাস করে, জাদুকে যারা বিশ্বাস করে। আজকে জাদু নিয়ে বিভিন্ন জন আমরা দেখতে পারি, জাদুর খেলা। আমার ভাইয়েরা, জাদুকে বিশ্বাস করে এটা কি? জাদুকে যারা বিশ্বাস করবে রাসূল বললেন তাদের জন্য জান্নাত হচ্ছে না, হবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাত তাদের জন্য সম্ভব না। তাই আমরা অবশ্যই চেষ্টা করব জাদু বিদ্যা থেকে অথবা জাদু থেকে দূরে থাকার জন্য। জাদুকে বিশ্বাস করলে ঈমান হারা হয়ে যাবেন। জাদু বিশ্বাস করা এটা জায়েজ নাই, হারাম। আমার ভাইয়েরা, কিন্তু হারাম তো ভিন্ন হাদিসের মধ্যে আসলে এই হাদিস থেকে কিন্তু আমরা 3টা জিনিস স্পষ্ট জেনে গেলাম। সর্বদা 1 নম্বর হলো মুদমিনুল খামরি, সর্বদা নিশা দ্রব্য পানকারী যারা ব্যস্ত আছে, মত্ত আছে, তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে এদের জন্য কি রাসূল বললেন এরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। কেননা শব্দের দিকে যদি আপনি তাকান, রাসূল এমন একটা শব্দ চয়ন করলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ভিন্ন হাদিসে লা তাদখুলুল জান্নাতা, রাসূল এমন শব্দ চয়ন করেছেন। তাই আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকার জন্য চেষ্টা করব, প্রত্যেক নিশাদার দ্রব্য থেকে আমরা বেঁচে থাকব। এখানে পানের ভিতর যে আমরা জর্দাটা খাই, জর্দাটার ভিতরে প্রবলেম, এটা আমাদের জন্য কি শরীরের ক্ষতিকর। আল্লাহ তো এমনি মানুষের জন্য হারাম করেননি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন যেটা মানুষের শরীরের জন্য ক্ষতি হবে, এটাই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাই আমরা নিষেধার প্রত্যেক বস্তু থেকে বেঁচে থাকবো। নাম্বার 2 নম্বর যেটা বললাম সেটা হলো অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এটা কিন্তু কিয়ামতের আলামত। আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি আমাদের পরিণাম পরিস্থিতি, যত ইবাদত বন্দেগী করি না কেন কাজ হবে না। কেননা নবীজি জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, রাসূলের বর্ণনা এমন এসেছে। তাই এটা অবশ্যই 100% সত্য। কেননা কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতও দিবে না। তাই আমরা অবশ্যই এই বিষয়টা কিন্তু আখিরাতের বিষয় বলে রাগের মেনে দুনিয়ার সম্পর্ক কাটছাট করে দিলাম না, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। শুধু দুনিয়ার মধ্যে বলে না, এটা আমাদের বন্ধ করে দিতে হবে। মানুষে মুআমালাত মুআশারাত সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
মানুষ এমন ভাবে চলবে, মুমিনেরা ভাই ভাই মিলেমিশে চলতে হবে, কোনো বিশৃঙ্খলা ইসলাম সাপোর্ট করে না। তাই দুনিয়ার ভিতরে যারা শান্তি তৈরি করবে, সে যেই হোক না কেন, অবশ্যই নবীদের এই হাদিস অনুযায়ী, কেননা আহমদ শরীফ মিশকাত শরীফেও হাদিসটির রেফারেন্স নিয়ে আসা হয়েছে, হাদিসটি সহিহ। এই হাদিস অনুযায়ী কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের উপর যেন আমল করার চলার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর অবশ্যই আমরা এটা খেয়াল করব, এই তিনটা বিষয় লক্ষ্য করে সামনের জিন্দেগি সাজাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন।